তো আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন জমিতে আছি। তো যাই হোক, আগে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম হারভেস্টারে কিভাবে ধানটা কাটে এবং ধান ঝাড়া এবং মড়াই করা কিভাবে হয়। তো এইবারে আমাদের নেক্সট আরেকটা জমি বাকি ছিল। তো ওই জমিটাকে কি মেশিন একটা আসছে, এই মেশিনটার আমি নাম জানি না। তো ওই মেশিনটাকে দিয়ে আমাদের এই ধানগুলোকে কেটে জড়ো করা এক জায়গায় হয়ে গেছে, জড়ো করা বা ঢিবি করা কমপ্লিট। তো এইবারে ওই যে মেশিনটা আসছে, ওই মেশিনটার নাম যদি আপনার তো দেখতে থাকো তোমরা ভিডিওগুলো কিভাবে ধান ঝাড়ে। মেশিনটার নাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কেমন কি হয় নেক্সট ভিডিওটা দেখার জন্য ওয়েট করো। যাই হোক, আসছে, চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখা যাক মেশিনটা কেমন। মেশিনটা আসছে, ভিতরে দেখতে পাচ্ছি আমরা কিছু দাদারা আছে অচেনা। তো যাই হোক, মেশিনটা আসছে। মেশিনটার নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে মেশিনটা কি মেশিন। ফাইনালি অল ফ্রেন্ড, সব ধান ঝাড়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আরাফাত আমার ভিডিও করার জন্য হেল্প করবে। এই যে আরাফাত চলে এসেছে। আরাফাত আয়। তো যাই হোক, এইবারে আরাফাত আমার জন্য ভিডিও করছে আর আমি ধানগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এবার বাড়ি নিয়ে যেতে হবে ধান মাঠের থেকে।
ধান ঝাড়া এবং ধান বাড়িতে নিয়ে আসা সব কমপ্লিট হয়ে গেল। এই দেখো লাস্টের দিকে আমি বাড়ি নিয়ে আসছি। তো বাড়িতে নিয়ে এসে রেখে দিলাম। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এইদিকে আরাবাত পাগলা একটা মুচকি হাসি মেরে দিল। বাবা।